দেখো এই যে হলো আমাদের সূর্য। প্রথমে এই যে দেখো ফার্স্টে আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সূর্যের এই যে কাছের এই কটা গ্রহ দেখছো এটাকে বলা হয় আন্তরিক গ্রহ, আর এদেরকে বলা হয় বহিস্থ গ্রহ। ঠিক আছে, আন্তরিক গ্রহের মধ্যে কী কী আছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর বহিস্থ গ্রহের মধ্যে কী কী আছে? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। দেখো এখান থেকে কিছু কিছু প্রশ্ন মনে রাখতে পারো, আরও আমরা ডিটেলসেও পড়বো। দেখো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, সূর্যের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন। আর পৃথিবী সূর্যের সবচেয়ে তাড়াতাড়ি চক্কর লাগাবে কে? বুধ। সবচেয়ে দেরিতে লাগাবে কে? নেপচুন। তারপরে মনে রাখতে পারো সবচেয়ে ছোট গ্রহ বুধ, সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। আর এই মঙ্গল আর এই বৃহস্পতি এদের মাঝখানে গ্রহাণুপুঞ্জ আছে বা ক্ষুদ্র গ্রহ আছে। বলবে যে কোন দুটি গ্রহের মাঝখানে গ্রহাণুপুঞ্জ বা ক্ষুদ্র গ্রহ আছে? বৃহস্পতি আর মঙ্গলের মাঝখানে। আর এই নেপচুনের এই পাশ দিয়ে আছে কিউপ্রিক বেল্ট এর এই পাশে আছে। দেখো এই যে আন্তরিক গ্রহ এরা হলো সলিড অবস্থায় আছে, মানে কঠিন, আর এরা আছে গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় এদের উপর কোনো স্যাটেলাইট বা ল্যান্ড করালে মানে পা দিলে ডেবে চলে যাবে, সেরকম অবস্থায় আছে। আর এদের সবকটার রিং আছে, এটা দেখা যাচ্ছে শুধু শনির, কিন্তু এদের সবগুলোর কাছেই রিং বলয় আকৃতি আছে। ঠিক আছে, এবার আমরা এক একটা করে পড়বো সব। আর এই সিকোয়েন্সটা মনে রাখবো সবসময়। সূর্যের সবচেয়ে কাছে আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। দেখো বুধের কালার কি? গ্রে কালারের হয় বুধ। বুধের ঘূর্ণন মানে কি? নিজের এক পাক খাওয়াকে ঘূর্ণন বলা হয়। এটা কত দিনে করে? 58 দিনে করে। আর পরিক্রম, পরের চারিপাশে ঘোরাকে পরিক্রম 88 দিনে করে। কোনো বায়ুমণ্ডল নেই বুধের। তাপমাত্রার পার্থক্য বেশি মানে হলো দেখো দিনের বেলায় প্রচণ্ড গরম, রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা, এটাকেই বলা হয় তাপমাত্রার পার্থক্য। দেখো শুক্র কী রঙের হয়? হলুদ রঙের হয়। এর ঘূর্ণন 243 দিন, পরিক্রম 224 দিন। দেখো এখনকার বেশিরভাগ পরীক্ষায় এইসব এত দিনে ঘোরে, এত দিন লাগে পরিক্রম, এইসবগুলো দেয় না, এখন অ্যাডভান্স হয়ে গিয়েছে। ঠিক আছে, শুধু মনে রাখো যে এইগুলো দেয় এতদিন, এটা শুধু পড়ে রাখতে পারো। দেখো শুক্রতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অত্যাধিক থাকে। পৃথিবীর যমজ গ্রহ, সবচেয়ে সুন্দর গ্রহ, তারপরে ভোরের তারা, সন্ধ্যা তারা, সব তারা শুক্র তারা। ঠিক আছে, আর এদিকে মনে রাখবা যে সবচেয়ে গরম গ্রহ শুক্র, প্রেশার কুকার বলা হয় শুক্রকে। তাপমাত্রার পার্থক্য বেশি, দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা, এটা হলো পার্থক্য। আর যদি বলে সবচেয়ে বেশি গরম তাহলে শুক্র। ঠিক আছে, মনে রাখবা, গুলিয়ে যায় না যেন। আমাদের পৃথিবী এক পাক মারে 24 ঘন্টায়, পরিক্রম 365 দিন। অক্ষ থেকে হেলে আছে কত ডিগ্রি? 23.5 ডিগ্রি, তল থেকে 66.5। 23.5 ডিগ্রি অক্ষ থেকে, তল থেকে 66.5। তল থেকে সব জিনিস উপরের দিকে তাকালে বেশিই লাগে, তাহলে মনে রাখবা 66.5 ডিগ্রি তল থেকে। আর পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি, ডেনসিটি। ঠিক আছে, মঙ্গল কি আছে? মঙ্গল কি কালারের হয়? লাল রঙের। প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকার কারণে এটি লাল দেখায়। আয়রন অক্সাইডের কারণে লাল দেখায়। প্রাণের সম্ভাবনা আছে, ইলন মাস্ক দৌড়চ্ছে এর উপরে যাওয়ার জন্য, শালা। বৃহত্তম আগ্নেয়গিরি অলিম্পিয় মানাস। এর উপগ্রহগুলো কি কি? ফোবস আর ডিমোস। এই দেখো বুধ আর শুক্র এদেরও উপগ্রহ ছিল, সূর্য সেগুলোকে টেনে নিজের ভিতর নিয়ে নিয়েছে। ঠিক আছে, আর পৃথিবীর তো উপগ্রহ হলো চাঁদ। মঙ্গলের উপগ্রহ কি? ফোবস আর ডিমোস। সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কি? ডিমোস। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কি? বৃহস্পতির গ্যানিমিড। এটা আমরা দেখব আরও। এই সব প্রশ্নগুলো মুখস্থ রাখবো, যে ফোবস, ডিমোস, আয়রন অক্সাইড এইসবগুলো বেশি আসে এখন। আর সিকোয়েন্স হিসেবেও আসে, যে সূর্য থেকে 4 নম্বরে কে কোন গ্রহ আছে, 5 নম্বরে কোন গ্রহ আছে, এসব আসে। বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বৃহত্তম বড় গ্রহ। আর উপগ্রহের মধ্যে বৃহস্পতির উপগ্রহই সবচেয়ে বড়, সেটা হলো কি? গ্যানিমিড। আর অন্যান্য উপগ্রহ, ফেমাস উপগ্রহ এগুলো হিমালয়া, ইউরোপা। 3টে মনে রাখবে পুরো, গ্যানিমিড, হিমালয়া, ইউরোপা। ঠিক আছে, এই বৃহস্পতির অধ্যয়নের জন্য জুনো নামক মহাকাশযান পাঠানো হয়েছিল। বৃহস্পতির কালার কি কালার? কমলা কালারের হয়। শনি দ্বিতীয় বৃহত্তম সৌরজগতে, বৃহস্পতির পর দ্বিতীয় নম্বর বড় কে আছে? শনি আছে। শনির চারপাশে 7টি বলয় আছে, এটি আকাশ থেকে হলুদ রঙের মতো দেখায়। শনির উপগ্রহ কি? টাইটন, মিমাস, ডিয়ন।
এই তিনটাও মনে রাখবে, মিমস, ডিয়ন, টাইটন, মিমস, ডিয়ন, টাইটন। আর বৃহস্পতির গ্যানিমিড, হিমালয়া, ইউরোপা, গ্যানিমিড, হিমালয়া, ইউরোপা। ইউরেনাস বা অরুণ, মিথেনের কারণে এটি সবুজ রঙের হয়, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। এই ইউরেনাস আর শুক্র পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, মানে উল্টো ঘোরে। কোন দুটি গ্রহ? শুক্র আর এই ইউরেনাস উল্টো ঘোরে। এর উপগ্রহ কি? মিরিন্ডা। ইউরেনাসের উপগ্রহ মিরিন্ডা, আবিষ্কার উইলিয়াম হার্শলে, সব বেশি আসবে না। বরুণ বা নেপচুন, প্রধান উপগ্রহ কি? ট্রিটন, নেসো। ট্রিটন আর নেসো কার উপগ্রহ? প্রশ্ন আসবে যে ট্রিটন আর নেসো বা ট্রিটন নেসো কোন গ্রহের উপগ্রহ? নেপচুনের উপগ্রহ হলো ট্রিটন বা নেসো, আর আবিষ্কারক জন গ্যাল। এই উপগ্রহগুলো বেশি করে মুখস্থ রাখবে। এই বৃহস্পতি আর এই মঙ্গলের মাঝখানে আছে ক্ষুদ্র গ্রহ বা গ্রহাণুপুঞ্জ। আর এই ইউরেনাস, এই নেপচুনের পাশে আছে কিউপ্রিক বেল্ট। এই কিউপ্রিক বেল্টের এই পাশে আছে প্লুটো, তারপরে অন্যান্য যেসব গ্রহ তালিকা থেকে বাদ হয়ে গেছে সেই সব গ্রহগুলো এই কিউপ্রিক বেল্টের এপাশে আছে। চাঁদ, দেখো পৃথিবীর জীবাশ্ম বলা হয় চাঁদকে। চাঁদের অধ্যয়নকে সেলেনোলজি বা সেলেনোগ্রাফি যা বলা হয়। চাঁদের থেকে মহাকাশ কেমন দেখাবে? কালো রঙের দেখাবে। দেখো চাঁদে বা শব্দ উৎপন্ন হয়, বায়ুমণ্ডল থাকে না বলে শোনা যায় না। চাঁদের আমরা মাত্র 59% ভাগ দেখতে পাই, আর বাকি অংশ দেখতে পাই না। অমাবস্যা, পূর্ণিমা, অমাবস্যাতে আমরা কোনো চাঁদ দেখতে পারি না, পূর্ণিমাতে পুরো চাঁদ দেখা যায়। ব্লু মুন কি? যখন একই মাসে দুবার পূর্ণিমা আসে তাকে আমরা বলবো ব্লু মুন। আর সুপার মুন, চাঁদের আকার যখন মনে হবে যে অনেক বড় হয়ে গেছে বা কাছে চলে এসেছে, কাছে চলে আসে না, বড় চলে হয়ে গেছে, সেটাকে বলবো আমরা সুপার মুন। ক্ষুদ্রগ্রহণ বা চন্দ্রগ্রহণ, যখন সূর্য আর এই পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসবে তখন হবে কি? সূর্যগ্রহণ। সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ, আর চন্দ্রগ্রহণ মানে সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসবে। সূর্যগ্রহণে চাঁদ মাঝখানে, চন্দ্রগ্রহণে পৃথিবী মাঝখানে। সূর্য সবসময় এক সাইডই থাকবে, ঠিক আছে? আর চেঞ্জ হবে কিটা পৃথিবী। সূর্যগ্রহণে পৃথিবী আর চাঁদ চেঞ্জ হবে। চাঁদ আর পৃথিবী, সূর্য সবসময় এক জায়গায় স্থির আছে। চাঁদ আর পৃথিবী, যদি চাঁদ মাঝখানে আসে সূর্যগ্রহণ, যদি পৃথিবী মাঝখানে আসে তাহলে চন্দ্রগ্রহণ। সৌরজগতের গুরুত্বপূর্ণ তথ্য, খালি চোখে দৃশ্যমান গ্রহ কি কি? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। আর পূর্ব থেকে পশ্চিম ঘরে বললাম না, উল্টো ঘরে শুক্র আর ইউরেনাস। সর্বোচ্চ ঘনত্ব পৃথিবীর, সর্বনিম্ন ঘনত্ব চাঁদের। রাতের রানী চাঁদ। বৃহত্তম উপগ্রহ বৃহস্পতির গ্যানিমিড। ক্ষুদ্রতম উপগ্রহ মঙ্গলের ডিমোস। মিথ্যা গ্রহ ইউরেনাসকে বলা হয়। দ্রুততম ঘূর্ণন করে কে? বৃহস্পতি। সবচেয়ে ধীরে করে শুক্র। পরিক্রম মানে সূর্যের চারিপাশে শ্যাট করে পাক মেরে দেবে কে? বুধ। আর দীর্ঘ মানে সূর্যের থেকে ধীরে ধীরে পাক মারবে সূর্যের কে? নেপচুন। আর এখানে একটা মিসিং মনে হলো, দেখো যে উপভূ আর অপভূ কাকে বলে? যখন এই চাঁদ পৃথিবীর কাছে চলে আসে তখন বলবো আমরা উপভূ, আর যখন চাঁদ পৃথিবী থেকে দূরে চলে যাবে সেটাকে বলবো আমরা অপভূ। ঠিক আছে, এটা মনে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।